আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আর সেটি হচ্ছে জিলহজের প্রথম দশকে চুল, নখ ইত্যাদি না কাটার বিধান কি। এ ব্যাপারে হাদিসের বিখ্যাত গ্রন্থ সহিহ মুসলিম 1977 নম্বর বর্ণনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলালা জিলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, এবং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফাল ইউমসিক আন শা'রিহি ওয়াজফারিহি, সে যেন তার চুল, নখ ইত্যাদি না কাটে। সম্মানিত দর্শক, এ হাদিসকে সামনে রেখে ফুকায়ে কেরাম যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য মুস্তাহাব সাব্যস্ত করেছেন যে জিলহজ মাস শুরু হওয়ার আগেই ওই ব্যক্তি তার চুল, নখ ইত্যাদি কেটে ফেলবে এবং কুরবানি সম্পন্ন করার পর আর তার চুল, নখ ইত্যাদি কাটবে। এখন প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি কুরবানি করবে না তার জন্য কি অনুরূপ বিধান? এ ব্যাপারে আমরা বলবো, বিভিন্ন হাদিস এবং সাহাবায়ে কেরামদের আমলের দিকে যদি আমরা তাকাই, তাহলে একথা স্পষ্ট প্রতীয়মান হয় যে যে ব্যক্তি কুরবানি করবে না সেও যদি অনুরূপ আমল করে তাহলে সেও একইভাবে মুস্তাহাব আদায়ের সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।